চলো চলো চলো। এ বৌদি ফেলে দেবে নাকি? বেঁধে গেছে তিমি মাছ নাকি? তিমিতে আটকালো না হাঙরে আটকালো? ও নদী ভাই মাছ কি বা? ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা। তো আমি একটা নতুন ভিডিও নিয়ে আবার এসেছি। আমি আছি এখন বাংলাদেশে। তো বাংলাদেশের বাগেরহাট ডিস্ট্রিক্টের ফকিরহাট উপজেলার অন্তর্গত গোয়ালবাড়ি গ্রামে আছি। তো এই গ্রামে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমি এখন আছি একটা নদীর পাশে। ওই নদীর নাম হচ্ছে চিত্রা। এই যে দেখো নদীটা পুরো, এটা হচ্ছে চিত্রা। এটা এসছে ওদিক থেকে, মানে খুলনার দিক থেকে এসছে, এসে এটা যাচ্ছে পদ্মা সেতু হয়ে বয়ে চলেছে। এখানকার মানুষ যে গোয়ালবাড়ি গ্রামের যারা থাকেন তারা এই নদীর ওপর অনেকটা নির্ভরশীল। এই নদীর এতে মাছ ধরা বা নদীর পাশে ঘের করা, এরকম করে এই নদীর ওপর নির্ভর করে এরা মোটামুটি একটা জীবিকার একটা অংশ। তো সেই নদীতে এসেছি এবং সেই নদীর পাশে আমি আছি এবং এখন আমি এই নদীতে নৌকা বাইচ করব। মানে আমি আছি, আমার বন্ধু আছে, আরও যারা আছে স্থানীয়, নৌকা বাইচ করব। নৌকায় উঠে ঘুরবো, নৌকাটা নদীটা দেখাবো তোমাদের, নদীর আশেপাশটা কীরকম বা নদীর জল কীরকম বা, এবং এই নদীতে বাইচ করতে করতে এরপর আমরা ঘেরে যাব। ঘেরে কীভাবে কী মাছ ধরা হচ্ছে বা কিছু। তো বন্ধুরা দেখতে থাকো, ভালো লাগবে, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক করবে। তো চলো শুরু করা যাক বন্ধুরা। এখন আমরা চলেছি নৌকা বাইচে। তো আমরা যাচ্ছি চারজন। ওই যে হচ্ছে মাঝখানে বন্ধু আর দুই পাশে দুই বন্ধুর বউ না বৌদি, আচ্ছা বৌদি, যাই হোক। তো তাদের নিয়ে এবার যাওয়া হচ্ছে। কি ভালো লাগবে তো যেতে? হ্যাঁ, কি আজকে কি হবে? মাছ ধরতে যাচ্ছি। আর কি নৌকায় যাচ্ছি। নৌকায় মাছ ধরা। আর কি হচ্ছে? ঘুরে বেড়াবো, ভাত খাবো। আচ্ছা খাবার খাওয়া হবে, মাছের খাবার খেতে দেবো। আচ্ছা আর কেমন এনজয় করবে? নৌকা চালাবো, চলো। তো এই যে খাবারও নিয়ে যাওয়া হচ্ছে বন্ধুরা। এই যে ব্যাগে আছে খাবার, একবারে নিয়ে খাওয়া দাওয়া করে আবার ফিরবো। চলো তাহলে শুরু করা যাক। চলো বন্ধুরা, দুজন উঠে গেছে, তিনজন উঠছে, এবার আমিও উঠি। তো দেখতে থাকো বন্ধুরা, চলো চলো দেখি। তো বন্ধুরা রওনা হয়েছি। এই যে বন্ধু চালাচ্ছে, আর এই যে আমাদের দুই বৌদি, তারা মাঝখানে আছে, তারা আমাদের হেল্প করবে, কারণ আমরা নতুন। যাই হোক, বন্ধু চালাচ্ছে। আর এই যে নদী দেখতে পাচ্ছ পুরো, এটা হচ্ছে খুলনার দিক। আর এটা ঘুরে এই পিছনে এটা হচ্ছে এই দিকে চলে গেছে। নদীর নাম হচ্ছে চিত্রা। আমরা চারজন আছি নদীতে। চলো, অপূর্ব সুন্দর। তো বন্ধুরা, যদি তোমরা এখানে আসতে চাও, পাসপোর্ট করে বর্ডার পার হয়ে খুলনা এসে বাস ধরলেই নামিয়ে দেবে এই গোয়ালবাড়ি। তো এত সুন্দর প্রকৃতি কোনো সময় মিস করবে না, একবার ঘুরে যাবে এখানে। ওই পেছনে একজন আসছে। চলো চলো চলো। এ বৌদি ফেলে দেবে নাকি? যাই না, ফেলে দিলে কিন্তু আমার ক্যামেরা পুরো নষ্ট হয়ে যাবে। না, ভালো চালাচ্ছে বন্ধুরা, খুব সুন্দর। দুজনেই আছে। না একদম এক্সপার্ট, একদম পাকা ড্রাইভার। অপূর্ব, অসাধারণ লাগছে। এই মাছ ধরে চলে যাচ্ছে। ও নদী ভাই, মাছ কিবা চলে যাচ্ছে। সকাল সকাল বেরিয়েছিল হয়তো, মাছ ধরে চলে যাচ্ছে। ঠিক আছে। হ্যাঁ, উজান পানে আমরা এগিয়ে চলেছি, বয়ে চলেছি নদীর বুক চিরে। পল্লী প্রকৃতি, সত্যি জননী জন্মভূমি বাংলাদেশ অপূর্ব শোভা দিলে এই বাংলাদেশে এসে। চলো, প্রায় চলে এসেছি। এই তো সামনে। বেঁধে গেছে তিমি মাছ নাকি? তিমিতে আটকালো না হাঙরে আটকালো? কিছুতে বন্ধুরা, কিছুতে আটকে গেছে। পড়ে যাবো নাকি বন্ধুরা? মাঝে মাঝে ভয় লাগছে, কিন্তু পড়ে না যাই। এটা আবার কি মশলা? বাহ, এই সমস্ত নেশা জিনিস একটু রাখতে হবে, নাহলে এনার্জি পাওয়া যাবে না।
তো এনার্জির জন্য বন্ধুরা বন্ধু চলবে চলবে বন্ধুরা, চলবে একটু এনার্জি করে নেই। একটু এনার্জি করতে, হ্যাঁ এনার্জি। এই তো ও মাঝি বাইয়া যাও গো, উজান পানে নদী বাইয়া যাও গো। অপূর্ব। এতে শুকুর আছে, শুকুরের কমায়। এই যে একটা বন্ধুরা শূকরের ফার্ম, তো ভেতরে আছে, যদিও অতটা পরিষ্কার দেখা যাচ্ছে না। প্রায় চলে এসেছি ঘেরে, আমরা এখন ঘেরে যাচ্ছি, তাই তো? ঘের কত দূর? বেশি দূর না। ঘেরে কি কি আছে হ্যাঁ যেয়ে দেখতে হবে, আগে বলা যাবে না বেশি, সব বলে দিলে আর দেখবে না ভিডিও। আমাদের একদম পেছনে কিন্তু নতুন ড্রাইভার, ভালো চালাচ্ছে। তারপর হচ্ছে গিয়ে এক্সপার্ট লোক, আর ইনি তো একদম মানে মুরব্বী, ইনি শুধু অ্যাডভাইস দেন যে কেমন কি হবে, মানে ইনি হচ্ছে অবশ্যই এত কাজ করেছে। ও অসাধারণ চিত্রা নদী, সত্যি। চিত্রা নদী থেকে আমরা একটা খাড়ির দিকে ঢুকেছি বন্ধুরা, চিত্রা নদীর থেকে বাঁ দিকে। হ্যাঁ কি হলো? কোথায় গেল? চিত্রা নদী থেকে আমরা এই কোথায়? না তোমার চেয়ে ভালো আছে। চলো ওনারে নিয়ে দেখে গেরাইছে, ওনারে বাতে থেকে আছে। প্রায় চলে এসেছি। ওনে যে নৌকাটা গুলি গেছে, এটা বাড়ি গেছে, হাজার জামাই করছে। ও সরি কি কিছু হয় না। এটা মেশিন দিচ্ছে, কে মেশিন দিচ্ছে? আশিক গেছে রে, অশোক। আশিক আশিক। আর আমরা নৌকো গুনা বইছি, নৌকো না তা অনেক যাবো না, না তাই এনে রেখেছি। তোমরা কি মাছ খাবা? হুম, কি মাছ খাবা? না ওই দিকে দেখি দেবে। কি মাছ পাওয়া যায় ঘেরে? আমরা চিংড়ি মাছ মারতে যাচ্ছি। কি চিংড়ি মাছ? গলদা। গলদা চিংড়ি? হ্যাঁ গলদা চিংড়ি রান্না হবে বিকালে, হুম নারকেলের দুধ দিয়ে। হুম, মালাইকারি কি মানে চিংড়ির মালাইকারি বলে না? চিংড়ি মালাকারি বলে তো। হ্যাঁ ওটাই রান্না হবে। আচ্ছা আচ্ছা, কেন ভাই মানে কাটে কুচে দেবে রান্না তুমি? রান্না কে করবে? ওই পেছনের এক্সপার্ট, ও পেছনে একদম পেছনের ড্রাইভার। হ্যাঁ বা আজকে তাহলে পেছনের ড্রাইভারের কাছে চিংড়ি মাছের মালাইকারি খাবো। কে বানাবে ভাই? ওই যে পেছনের ড্রাইভার যে চালাচ্ছে, এই যে না একদম পেছনে কে আছে? একদম পেছনে এই তো। একদম পেছনে কে? মাঝি 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 ভাই, হ্যাঁ মাঝি ভাই, পেছনের মাঝি ভাই বানাবে। আমি তাহলে আর খাইতে হবে না। না না, খাবো তো আমরা। কথাটা বলেছি তার আর কথা আছে না। না না সে চিংড়ি মালাইকারি তুমি করবে। তা কি ওই ঘেরে কি চিংড়ি মাছ ছাড়া কিছু পাওয়া যায় না? হ্যাঁ আর কি? আসবে অনেক মাছ, সব মাছ পাওয়া যাবে ওখানে। বাগদা আছে, গলদা আছে, দুই পদের মাছ, চিংড়ি মাছ। আচ্ছা আচ্ছা, আর পোনা মাছ আছে বড় বড়। হুম, আচ্ছা যে পাঙাশ মাছটা মারতে হলে পাঙাশ মাছ আছে। পাঙাশ? হ্যাঁ তেলাপো আছে। দেখি পাঙাশ মাছ খুব সুস্বাদু খাবার একটা, তেল হয়েছে মানে একটু গানা পুকুরে দিলে ওটা খাতে অস্বাদ মানে ভালো লাগে না। গেরের মাছটা মানে খাবার টাবার বেশি করে, ওই জন্য মাছটা স্বাদ লাগে। আমরা তো গেরে রাখি খাওয়ার জন্যই আমরা খাই, খালি শুধু। মাছের খাবার কি? ফিট ফিট ভুসি শামাক। কদিনে বড় হয় তো? বাগদা 3 মাসে বড় হয়, আর গলদা 6 মাস। বছরের মাথা যে গেট চিকিৎসা করতেছে, এই যে একবার ধরা করবে উঠে যাবে, তারপরে 4 মাস পরে উঠবে, রেনু করবে, রেনু যা করবে। মোটামুটি 6 মাসের মধ্যে হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ বড় হয়ে যায়। হ্যাঁ। এক একটা গলদার দাম কিরকম বাজারে? বাজারে এর একটা দাম ছোট হিসেবে বড় হিসেবে, বড় আকারের দাম বেশি। কিরকম তো? 200 টাকা পড়বে কেজি না এক পিস? এক পিস, এক পিস এক পিস 200 টাকা? হ্যাঁ 200 টাকা আছে, 150 টাকা আছে, 100 টাকা আছে, যেরকম সাইজ হিসেবে দাম। আর এর ফোন করলো রে। যায় কিসে? মিস কল মাছ। মানে যায় কোথায় এগুলো? এ যায় বিদেশেও যায়, ঢাকায় যায়, সব জায়গায় যায়, এটা ছেলে হয়। আচ্ছা আচ্ছা,
এইখানে এই যে কি জায়গাটার নাম, ওখানে ওই যে হাট যেখান থেকে আমরা বাসে নেমেছিলাম, বটতলা ফলতিতা বটতলা। হ্যাঁ। ফলতিতা বটতলায় যে আড়ত আছে মাছের, হ্যাঁ ওই আর তোমার হারতে তোমার আচ্ছা, বটটা সেইখানে মানে মাছের। রেলু ব্যবসা করে মানে আচ্ছা আচ্ছা, মহুরি উনি খালি হিসেব টিসেব টাকা পয়সা লেনদেন করে ডেউলি করে তাহলে তো আচ্ছা। বসিয়ে শুধু ও আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা কাছাকাছি ফলতিতা আছে, ফলতিতা বটতলা, ওইখানে বিরাট বড় একটা মাছের ফার্ম আছে। তো ওখানে দিয়েই আর কি মাছগুলো সকালবেলা আমার বিদেশ যায়। কবার প্রায় চলে এসছে নাকি? হ্যাঁ আমার তো মনে হয় এই নৌকা বাইচ না শেষ হলেই ভালো লাগে, চলতেই থাকবো ভালো লাগে না, থেমে গেলে ভালো লাগে। কতদিন কেটে যায় না বাবা, কতদিন যায় না, বহুত দিন যায় না গেড়ে আমি। আচ্ছা আচ্ছা, তুমি চান্দর লাগা আমি দেখে এই ঘের তো বেশ সুন্দর। এই তো একটা কি দোয়েল পাখি মনে হচ্ছে নাকি? না এটা কি পাখি বলে আমি জানি না। তার জন্য পাখি অতটা নেই, টুকটাক দেখা যাচ্ছে। বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল দেখা যাচ্ছে না বন্ধুরা, এখানে একটা দেখলাম। আর একটা জিনিস দেখা যাচ্ছে বন্ধুরা, অনেক পানা কচুরি, কিন্তু কচুরি পানা, যেটা কলকাতায় তো দেখাই যায় না এখন আর। কচুরি পানা প্রচুর। গান খালকে বন্ধ হয়ে গেছিল। হ্যাঁ, কি গন্ধ হয়েছিল? এই তো প্রায় চলে এসছি। কেটে কেটে পরিষ্কার করে দিয়েছে। দেখতে তো ভালো না বাতি করতাম, হ্যাঁ, তা কইছি না তোর কি হ্যাঁ? করি ফুটি বাতাস দেবার রক্ষার জন্য। আর এই যে কইছে শাক কই, কি শাক? এক শাক আছে সেটা হালকা তিতে লাগে, ছোট ছোট মাছ দিয়ে রান্না করলে খুব ভালো লাগে। হেলাঞ্চো শাক নাকি? হ্যাঁ, হেলাঞ্চো শাক। হেলাঞ্চো শাক, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, হেলাঞ্চো শাক খেয়েছি তো, জ্যান্ত মাছ দিয়ে ভালো লাগে। হ্যাঁ, এই যে করি ফুটি না বালির মাছ ছোট মাছ দিয়ে রান্না করলে আচ্ছা। খুব ভালো লাগে। আচ্ছা, আচ্ছা আমি রান্না করে দেবারে তুই বুঝবার না, আমার বৌদি রান্না করে দিছে। মাছ ধরে কি? সর্দা ছোটদা মাছ ধরে জঙ্গলের ভিতর বনবিবি পুজো আজকে? কালকে। আর কত দেবো? কালকে তো বিদায় নাকি বল? কোথায়? পরশুদিন। তো বন্ধুরা আমরা এখনো আরো একদিন আছি, দেখা যাক আর কি কি নতুন কিছু দেখা যায় এখানে। এইটা সেটা বললেই হয়। এখানে ফাঁসাতে হবে। এই যে বন্ধুরা প্রায় ডেস্টিনেশন চলে আসি, একটা নৌকা এখানে আছে, তো ওখানে আমাদের শেষ ডেস্টিনেশন। এরপরে মাছ ধরার প্রোগ্রাম হবে। আপাতত নৌকা বাইচ কমপ্লিট, তো শেষ শেষ। চলো, দাঁড়িয়ে গেছি। তো বন্ধুরা চলে এসেছি, এবার সবাই উঠে আসছে।